গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। ওই ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আর দেখো গোপুসোনাকেও সাজিয়ে দিলাম ফুল টুল দিয়ে। এবার সংসারের বাকি সমস্ত কাজগুলো তো করতেই হবে, তার আগে আমার ঠাকুরের সিংহাসনটা ভালো করে দেখে নাও। আর আজকে থেকে তো অম্বুবাচী শুরু হয়েছে, তো তার জন্য আম ঠাম দিয়েই ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছে। তো চলো এরপর কি কি করছি সেটাও তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একটা লাইক করে অবশ্যই আমার ভিডিওর পাশে থেকো। আর সকালে না স্নান পুজো এসব কিছু হয়ে গেলে মনে হয় যেমন অনেকটা সারা হয়ে যায়, জানো তো। তারপর দুপুরের সেবাটা তো তোমরা সবাই জানো যে আমার মিঠি মা দেয়। আর এদিকে এবার নিজের জন্য এক কাপ চা নিতে চলে আসলাম। হাজব্যান্ড বাড়িতে নেই, সে সকাল সকালই বেরিয়ে গেছে, সে আজকে বাড়িতে খাবেও না। আর দেখবে যখন ঘরের মেইন যে কর্তা তিনিই যদি না খান না, তখন না রান্নার চাপটাও ততটা বেশি থাকে না, তাই না? এটা দেখবে, আমার তো এমনই মনে হয়। আর এই যে মিঠি মার টিফিনটাও নিয়ে নিলাম। আজকে বানিয়েছিলাম গোলা রুটি, সাথে গুড় আর একটু দুধ দিয়েছি, কারণ মেয়েটা দুধ খেতে চাইছে না কিছুদিন ধরে। আর ওকে টিফিন দেওয়ার পর দেখো গতকাল বাড়ি থেকে নিয়ে এসেছিল এই এগুলোও নাকি সে টিফিনের সাথে খাবে। আর চেরিগুলো এতটাই মিষ্টি, দুধের সাথে খেলেও না অ্যাসিড হবে না, তো সেই কারণে সেটা নিয়ে বসলো, সেটা নাকি খাবে। আর বলছিলাম যে চুলটা আঁচড়ে দিয়ে আয়, বলছে না আমি চুল আঁচড়াবো না, এভাবেই থাকবো। কী যে করি মেয়েটাকে নিয়ে। তো চা টা খাওয়ার পর ভাতটা বসিয়ে এসেছিলাম। তারপর এদিকে দেখো সমস্ত কাজ সেরে নিচ্ছি। এ করে যতটুকু ঝাড়া পোছা থাকে সেটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিন করতেই হয়। আর একটু না বুদ্ধি করে যদি কাজগুলি করে নেওয়া যায়, তখন সংসারের জন্য অনেকটাই সময় পাওয়া যায়, সাথে করে নিজের জন্য তো পাওয়াই যায়। তো সেই কারণে আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর খুব বেশি করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ একটু দেরি হয়ে যায় অনেক সময়। আর যখন সময় পাই না, তখন সবটুকুটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। ওই ঘরে বিছানাটা গুছিয়ে এবার এই ঘরে বিছানাটা তুলতে চলে আসলাম। মেয়ে আমার পাশেই বসে আছে, তো তাকে বলছিলাম বাবা স্নান করে নে, স্নান করে দুপুরের পুজোটা দিয়ে নে। তো বলছিল অবশ্যই দিয়ে নেবো মা, তুমি তোমার কাজটা করতে থাকো। আর আজকে না রান্নায় খুব বেশি কিছু ছিল না, জানো তো। এই যে রান্না করছি তোমার চিংড়ি মাছটা নারকেল দিয়ে রান্না করব। আর আমাদের ঘরে মেইনলি চিংড়ি মাছ মিঠির জন্যই আনা হয়, সে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে। আর তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, কয়েক টুকরো নারকেল দিয়েছি, নারকেলের দুধটা কিন্তু না, নারকেলটা সমেতই আমি পেস্ট করে নিয়েছি। তাতে পেঁয়াজ আর জিরে বাটা দিয়েছি, আর একটু লঙ্কা, হলুদ, লবণ আর একটু চিনি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখনই দেবো চিংড়ি মাছগুলো দিয়ে, তার সাথে আরও ভালো করে মাছটার সাথে মশলাটাকে কষাতে থাকবো। আর এই মুহূর্তে একটু ঢাকা দিয়ে রেখেছি, কারণ ছিটে ছিটে পড়ছিল উপরে, সেই কারণে। তো ভাজা মাছটা দিয়ে দিয়েছি। আর মিঠি তো বাইরে থেকে গন্ধ পেয়েছে, মানে ওই ঘর থেকে গন্ধ পেয়েছে, এসে বলছে মা তুমি কি চিংড়ি রান্না করছো? তো সেই কারণে তাকে দেখো এবার এখানে একটু দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু গরুর দুধ, নারকেল দুধ নয়। দুধ দিয়ে দুধের সাথে 1 কাপ দুধের সাথে 1 কাপ জল মিশিয়ে দিয়েছি। এবার একটু গ্রেভি রাখবো, কারণ আজকে তো আর সেরকম কিছু রান্না করছি না, সেই কারণে। তো কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম। ওই যে বললাম, ঘরের কর্তা না খাওয়ার থাকলে না, তখন দেখবে আর রান্না করার ঝামেলাটাও মনে হয় যেমন ধুর রান্নাটা কমই করি, তাই না? এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর দেখো এদিকে রান্নাটা নামিয়েও নিলাম, বলতে তোমার মাছটা নামিয়ে নিলাম। তো যথারীতি দেখো এবার মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সাথে করেছিলাম শুটকি মাছের বড়া করেছিলাম, যে নোনা ইলিশের বড়া, তোমার পাতা দিয়ে, কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের 2খানা বড়া করেছিলাম শুধুমাত্র আমার জন্য, কারণ বর বাড়িতে নেই, সে আর এসব খেতেও চায় না। তো রান্নাবান্না করার পর দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। সেগুলো তো প্রতিদিনের কাজ, মানে নিত্য প্রয়োজনীয় কাজ, যেগুলো করতেই হবে। আর এই মুহূর্তে মিঠি স্নান করে পুজোও দিয়ে নিয়েছে। এবার ঘরটা যেহেতু সকালেই মুছে গেছিলাম, আমি স্নানে যাওয়ার আগে রান্নাঘরটা মুছে রেখে যাই, জানো তো, কারণ এখন আবার বৃষ্টির পরে এতটা বাজে একটা গরম দিচ্ছে, মানে এই গরমটা না নেওয়া যাচ্ছে না। তো
বাসনপত্রগুলো মেজে মেয়েকে খাওয়ার দেবো। আর খুব বেশি বাসন নয়, যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে অনেকটাই বাসন মেজে নিই, তো সে কারণে খুব বেশি বাসন আমার জমা হয় না, জানো তো। নাহলে দেখি আমার অনেকটা অসুবিধা হয়ে যায়, যেদিন বাসন বেশি পড়ে না সেদিন মাথাটাও গরম হয়ে যায়। তো সেই কারণে বাসনের চাপটা একটু কম রাখার চেষ্টা করি। আর এই মুহূর্তে আমি সকালে ভয়েসটা দিচ্ছি, তো তোমরা যদি আদার কোনো নয়েজ পেয়ে থাকো তাহলে প্লিজ একটু ক্ষমা করে দিও, কারণ আমি রাতে না ভয়েস ওভারটা দিয়ে রাখতে পারিনি। বেশ কিছুদিন হলো মাথাটা এত ভার হয়ে থাকে, মনে হয় ধুর ঘুমিয়ে পড়ি, তো সেই কারণে না আর রাতে ভয়েস ওভারটা দিয়ে ঘুমানো হয়নি। আমি জানি রাতে ভয়েস ওভারটা দিলে খুব ভালো ক্লিয়ার শোনা যায়, সেটাই আমি করে থাকি, আর আমার কাজের জন্যও সুবিধা হয়, জানো তো। নাহলে এই যে সকালে ভিডিওটা নিয়ে বসলে না কাজের অনেকটা দেরি হয়ে যায়। তো যথারীতি সবগুলো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস তো মুছেই নিয়েছি, মানে ফুললি রান্নাঘরের সমস্ত কাজ শেষ। তারপর চলে এসেছিলাম ছাদে, মেঘ করেছিল, বাট কাপড় তুলতে তুলতে না কখন যে আবার রোদ উঠে যায় সেটা তোমরাই দেখতে পারবে। তো দেখো হাজব্যান্ড অনেকগুলো কাপড় মেলে দিয়ে গেছিলো, জানো তো। আর তারপর আমার স্নানের যেটুকু যা ছিল সেটা আমি মেলেছিলাম, তো সেই অনেকগুলো ধুয়ে দিয়েছিল আর মেলেও দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু রোদও উঠে গেছে, তোমাদেরকে বলেছিলাম না হট করে রোদ উঠে পড়বে। এই দেখো আমি তো ভাবছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু খটখটে রোদ উঠে পড়েছে। বাট আমার কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, জানো তো। এবার এই মুহূর্তে এগুলাকে নিয়ে সোজা ঘরে রেখে দেবো, এই মুহূর্তে ভাঁজ করব না। আর এই মুহূর্তে ভাঁজ করার ধৈর্যটাও নেই, সময়টাও নেই। তো এখন মিঠিকে খাওয়াবো। তো সাথে ছিল তোমার উচ্ছে আলু ভাজা আর নোনা ইলিশের বড়া। তো সে যদি খায় খাবে, তবে খাবে না আমি যতটুকু জানি। তো এই দুখানা নিয়ে যাই, যদি খায় তাহলে পরে খাইয়ে দেবো আমার সাথে। আর এদিকে দেখো মাছটা নিয়ে নিলাম, সে না চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে, তো তার কারণেই তার জন্য একটা বড় চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো চলো এবার তাকে খাওয়াই। আর সে কিছুদিন ধরে না নিজের হাতে একদমই খেতে চাইছে না, তো তাকে খাইয়ে দিতে হচ্ছে। তো তারপর আমি খাবো, তারপর একটু রেস্ট করে একটু মানে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকবো। ঘুমোনো নয়, কারণ বিকেলবেলা আমি ঘুমাই খুব কম। আর এদিকে পুজো টুজো দেওয়ার পর, এটা হচ্ছে অনেকটাই পরে, তো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সেদিন যে বাড়িতে গেছিলাম ভালো জামা কাপড়গুলো সেগুলোও ধুয়ে দিয়েছি, সেগুলোও গুছিয়ে নেব। এই মুহূর্তে ইস্ত্রি করতে পারলে ভালো হতো, কিন্তু আমার না একদমই ভালো লাগছে না, জানো তো। জাস্ট গুছিয়ে রেখে দেবো, এমনিতেই দেখবে মানে ভালো করে ভাঁজ করে রেখে দিলে এমনিতেই ইস্ত্রির মতো হয়ে যায়। তো 3-4 ভাগে কাপড় চোপড়গুলো গোছাতে হচ্ছে। প্রতিদিনের পরার কাপড় আলাদা, তারপর নিজের ভালো জামা কাপড়গুলো আলাদা, সাথে তো মিঠি টুকিটাকি জামা কাপড় থাকেই। তো সবগুলো কমপ্লিট করার পর এবার বেড কভারটাও ভাঁজ করে নিচ্ছি। আর এটাকে না ভাঁজ করতে হয় না, এটাকে জাস্ট এরকমভাবে মুড়িয়ে একটু ভাঁজ করে নিলে। আর এটা গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো দেখছিলাম বৃষ্টির জন্য কোনো গন্ধ টন্ধ করছে কি না। না যাক, কোনো গন্ধ করছে না, ঠিকঠাকই আছে। আর এই মুহূর্তে জামা কাপড়গুলো গুছিয়ে সোজা আলমারিতে চালান করব। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজগুলি করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের পাশে নিয়ে চলতে চাই। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অনেকটা দূর হয়তো বা এগিয়ে যেতে পারবো। আর এই যে ছোটো বাচ্চার ছোটো ছোটো জামা কাপড়, এই ছোটো ছোটো জামা কাপড় গুছাতে না অনেকটা সময় লেগে যায়, জানো তো। আর মিঠির না প্রত্যেক দিন 2-3 সেট করে জামা পরে, সেই এই ঘেমে যাচ্ছে এই পাল্টাচ্ছে, এরকমই করে। আসলে ছোটোবেলা থেকে তার এই অভ্যাসটাই হয়ে গেছে। যাক, তো যেরকমভাবে করতে চায় আমি না একসাথে করে 2 দিনের জামা কাপড় একসাথে করে তারপর ধুয়ে দিই। আর এদিকে দেখো আলনাতে সোজা চলে এলাম, এবার কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি নিজ নিজ জায়গাতে, যাতে করে যখনই যার যেটা প্রয়োজন পড়বে সে সেটা নিয়ে নিতে পারে। মিঠি রেখে দিলাম। আর এই মুহূর্তে আমার করণীয় আর সেরকম কোনো কাজ নেই, শুধুমাত্র মিঠি একটু পড়তে বসবে, তারপর উঠে একটু আলু ভাজবো, ভেজে তারপর সাথে চিংড়ি মাছ তো আছে, আলু ভাজা আর চিংড়ি মাছ দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে। তারপর রাতের কাজবাজ, রাতের ঘর গোছানো, এই তো আর কি। এভাবে করে আরেকটা দিন আমাদের জীবন থেকে চলে গেল। তবে প্রত্যেকটা দিনকে এনজয় করার চেষ্টা করো, প্রত্যেকটা দিন খুব ভালো খুব আনন্দের কাটাও, কারণ জীবন একটাই ভাই, চলে গেলে তো আর পাবো না।
তো চলো তাহলে আজকের মতো বকরটা এখানেই রাখছি, আবার কালকে একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।